বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পের ওয়েবসাইট চেঞ্জের পর স্ট্যাটাসে এলো আরো বড় পরিবর্তন। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সামাজিক প্রকল্পের পেনশনে বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন অথবা প্রতিবন্ধী পেনশন এমনকি যতগুলো পেনশন রয়েছে সেই সমস্ত পেনশনের স্ট্যাটাস চেক করার নতুন করে ওয়েবসাইট খোলা হয়েছে সামর্থ্য। এরপর স্ট্যাটাসে এলো বড় পরিবর্তন। পরবর্তী মাস থেকেই 2000 টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই এবং যাদের অ্যাপ্রুভ হয়েছিল না, দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছিল অর্থাৎ অ্যাপ্রুভ হয়নি, সেই সমস্ত আবেদনকারী অর্থাৎ যারা নতুন করে আবেদন করেছিলেন বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এমনকি প্রতিবন্ধী পেনশন প্রকল্প, তাদেরও অ্যাপ্রুভ হওয়ার প্রক্রিয়া শুরু। নতুন করে স্ট্যাটাসে আপডেট এলো। আমি আপনাদেরকে সেই পরিবর্তনটি এই ভিডিওতে দেখাচ্ছি, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। চলুন তাহলে স্ট্যাটাস চেক করেই দেখে নেওয়া যাক। প্রথমে গুগলে গিয়ে সার্চ করছি samortho.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করতেই দেখবেন চলে আসবে একদম অফিসিয়াল ওয়েবসাইট সামর্থ্যর। এখান থেকেই এখন বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন স্ট্যাটাস চেক করা যায়। দেখুন ডান দিকে সামর্থ্যর নিচে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন, সেই অপশনে ক্লিক করতেই চলে আসবেন এই অপশনে। এখানে দেখুন প্রথমে রয়েছে স্কিম নেম, অর্থাৎ যে স্কিমের জন্য আবেদন করেছেন বা যে স্কিমের স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই স্কিম সিলেক্ট করতে হবে আগে। দেখুন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি জয় জোহার এসটি, এলপিপি পেনশনার, ওল্ড এজ পেনশনার ফার্মার, ডাব্লিউসিডি মানবিক, ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন, ডাব্লিউসিডি উইডো পেনশনের স্ট্যাটাস চেক করা যায়। এক্ষেত্রে দেখুন আমি এখানে বৃদ্ধ পেনশনের স্ট্যাটাস চেক করার জন্য ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন সিলেক্ট করলাম। এরপর সার্চ ইউজিং অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই সার্চ ইউজিং অপশনের মধ্যেই সিলেক্ট করে নিতে হবে যে আপনি বেনিফিশিয়ারি আইডি দিয়ে দেখতে চান স্ট্যাটাস, না মোবাইল নাম্বার দিয়ে দেখতে চান, না আধার নাম্বার দিয়ে দেখতে চান। এখানে আমি অবশ্য মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম। এরপর ইন্টার ভ্যালুর জায়গায় মোবাইল নাম্বারটি দিয়ে আর ডান দিকে ক্যাপচা দিয়ে সার্চ অপশনে ক্লিক করতেই চলে আসবে দেখুন স্ট্যাটাস। এই স্ট্যাটাসটি দেখুন অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ আগে এভাবে দেখা যেত না, এখানে মার্ক করে দেখানো হয়েছে অ্যাপ্রুভ সবুজ করে। ডান দিকে ভিউ অপশন রয়েছে, এই ভিউ অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখুন এখানে 2026-27 এখানে দেখা যাচ্ছে কি না ফাইন্যান্সিয়াল ইয়ার 2020 থেকে 21, 2020 থেকে 21 আর ফেব্রুয়ারি মার্চ পেমেন্ট সাকসেস দুটো মাসেই দেখাচ্ছে। এমনটা অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে যে শুধুমাত্র দুটো মাসে 22 সিলেক্ট করুন, 23 সিলেক্ট করুন, যেটাই সিলেক্ট করুন এর ক্ষেত্রে দেখাচ্ছে কি না এই যে ফেব্রুয়ারি আর মার্চ 2021 পেমেন্ট সাকসেস হয়েছে। কিন্তু এই উপভোক্তা এই 2026 সালের জুন মাসে 1000 টাকা পেয়েছিলেন, আর তার আগে যে এপ্রিল আপডেট সেই এপ্রিল আপডেটও ছিল, আর সমস্ত কিছু আপডেটেই ছিল। এর কিন্তু আজকে দেখাচ্ছে যে ফেব্রুয়ারি মার্চ 2021 সালের পেমেন্ট সাকসেস। এমনকি আমি আরেকজন উপভোক্তার দেখাচ্ছি যে উনার অ্যাপ্রুভ হওয়ার পর বা অ্যাপ্রুভ হয়ে আছে আগের থেকেই তার কিরকম দেখাচ্ছে। ইনার হয়তো কোনো কারণে ফেব্রুয়ারি আর মার্চ দেখাচ্ছে, অনেক লোকের এভাবেই দেখাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না অ্যাপ্রুভ হওয়ার পর ডান দিকে যদি সেই ভিউ অপশনে ক্লিক করেন পেমেন্ট স্ট্যাটাসের জায়গায়, সেই পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ভিউ যে অপশনটি ক্লিক করতেই দেখতে পাবেন কি লেখা না সেই লেখাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবেই দেখতে পাবেন 2026-27 কি দেখা যাচ্ছে নো ডাটা ফাউন্ড ইন দিস ফাইন্যান্সিয়াল ইয়ার, কিন্তু ইনিও জুন মাস পর্যন্ত টাকা পেয়েছেন। আর এখানে কি দেখা যাচ্ছে 21-22 সিলেক্ট করুন বা আপনি যে কোনো বর্ষ সিলেক্ট করুন 26-27, নো ডাটা ফাউন্ড ইন দিস ফাইন্যান্সিয়াল ইয়ার এটাই দেখা যাচ্ছে। অর্থাৎ স্ট্যাটাসে কোনো ডাটাই দেখা যাচ্ছে না, এর আগে সমস্ত ডাটা দেখা যেত এর। অর্থাৎ আগে যতগুলো ডাটা দেখা গিয়েছিল পেমেন্ট সাকসেস লেখা ছিল সেগুলো সমস্ত কিছু মুছে দেওয়া হয়েছে। নতুন করে 2026-27 থেকে জুলাই থেকে শুরু করা হবে হয়তো পেমেন্টের ঘর। তাই এগুলো দেখে মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে যে 2000 টাকা করে আসার আগে তাহারা একটু এই আবেদনগুলো পরীক্ষা নিরীক্ষা
করে নিচ্ছে বা ভেরিফিকেশন করছে। আর দেখবেন যখনই আপডেট আসবে, জুলাই থেকে হয়তো আপডেট আসবে আর 2000 টাকা করে পাওয়া যাবে। এক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে দেখুন কিরকম পরিবর্তন এসেছে। নতুন যারা আবেদন করেছেন কারেন্ট স্ট্যাটাসের জায়গাটি দেখুন ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। আগে কিন্তু এইভাবে এত রঙিন ভাবে দেখা যেত না স্ট্যাটাসটি, তাহলে এখানেও একটি বড় পরিবর্তন এসেছে। আর যেহেতু পুরাতনদের ক্ষেত্রে অমনটা ঘটছে যে স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিছু লেখা নেই, আর এই যে ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, এনাদেরও এই বাজেটের পরে দেখবেন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর টাকা পাবেন। এই সমস্ত নতুন আপডেট দেখে অমনটাই মনে করা হচ্ছে যে এবার থেকে বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এগুলোতে 2000 টাকা করে আসার পালা। আর যাদের ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে তাদের অ্যাপ্রুভ হওয়ার পালা, আর অ্যাপ্রুভ হওয়ার পরেই 2000 টাকা করে আসার পালা। তাই দেখুন এরকম ভিউ অপশনে ক্লিক করলে অ্যাপ্রুভাল পেন্ডিং দেরও দেখা যাচ্ছে 2026-এ নো ডাটা ফাউন্ড ইন দিস ফাইন্যান্সিয়াল ইয়ার। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।